নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে বন্ধুরা আমি 10টা এমন কিচেন টিপস নিয়ে এসেছি। আমার তো মনে হয় না আজ পর্যন্ত ইউটিউবে এতগুলো ক্লিনিং টিপস কেউ নিয়ে এসছে। আর এটা সারা জীবন কাজে লাগবে, একদম কিচেনের কাজকে সহজ করে দেবে, ঝকঝকে তকতকে করে দেবে প্রত্যেকটা জিনিস। তো প্রত্যেকটা টিপসও ভীষণ ইউনিক। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করি অনেকটা ভালো লাগবে। আর স্কিপ করবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো কিচেন টিপসগুলো বন্ধুরা ভীষণ ইউনিক, দেখতে থাকুন। প্রথম কিচেন টিপস দেখুন, আমি দুটোই বার্নার খোলার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই আমি খুলতে পারছি না একটা। তো আমি একটাতে করে দেখাচ্ছি। তো দেখুন, আমার মনে হয় না 4-5 বছরে আমার গ্যাস ওভেনটা আমি কোনোদিন পরিষ্কার করেছি। তো ভাবলাম একটু পরিষ্কার করি। খুব না, এর ভিতরে নোংরা জমে জমে না পুরো গ্যাসের ফ্লেমগুলো পুরোটা আসে না। তো এটা পরিষ্কার করা যে এত ইজি আপনারা অবশ্যই দেখে নিন একবার। এটা প্রথমে আমি দিয়ে দিলাম হারপিক অ্যাকচুয়ালি এটা আমার কিচেনের হারপিক। সবসময় আপনারা চেষ্টা করবেন কিচেনে একটা হারপিক রাখার, খুব কার্যকর, অনেক জিনিসের ক্ষেত্রে এটা কাজে লাগে। তো দেখুন এটা প্রথমে আমি হারপিক দিয়ে দিলাম। হারপিকটা এদিক ওদিক করে দুদিকে লাগিয়ে দিলাম, দিয়ে এবার এতে একটু দিয়ে দেব খাওয়ার সোডা। আর বন্ধুরা এই গ্যাস বার্নার কিন্তু পরিষ্কার করাটা ভীষণ দরকারি, কেননা এর যে হোলগুলো থাকে সেগুলো কিন্তু নোংরা জমে গেলে গ্যাস ফ্লেমেও ভালো আসে না, আর অনেকটা গ্যাস খরচা হয়। তো দেখুন, আর এটা যদি তামার হয় আপনার তো একদম চকচকে তকতকে করবে, যদি লোহার হয় তাহলে কিন্তু হবে না। তো এইভাবে সোডা আর হারপিক দিয়ে আপনাদের মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখতে হবে। তো আমার কাছে বেশি সময় নেই, আমি পুরো ক্লিনিং টিপসগুলো আজকেই ভিডিও বানিয়েছি, সেই জন্য আমি 10 মিনিটের মধ্যে আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি তাতেও কতটা পরিষ্কার হয়। তো প্রথমে দেখুন আমি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি যাতে হোলগুলো থেকে যত মরচে ধরা বা নোংরাগুলো সব বেরিয়ে যায়। তো এই হোলগুলো দেখবেন পরিষ্কার হয়ে যাবে। তারপরে কি করবেন, এরকম একটা তার জালি নিয়ে ভালো করে ঘষে 2 মিনিট ব্যাস ঘষতে হবে না, 1 মিনিট ঘষলেই দেখবেন একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন 1 ঘন্টা রাখতে, আরও যদি ওভারনাইটও রাখেন আরও চকচকে তকতকে হয়ে যাবে। তো দেখুন আমি 10 মিনিটের মধ্যে রেখেই এত সুন্দর একদম ক্লিনিং হয়ে গেছে। আমি যেহেতু পুরো ভিডিওটা আজকে করছি সেই জন্য বেশিক্ষণ আর রেখে আপনাদের দেখাতে পারলাম না। আপনারা এটা অবশ্যই গ্যাস বার্নার এইভাবে পরিষ্কার করবেন, আর খুব দরকার, না হলে কিন্তু গ্যাস অপচয় হয়, যে কোনো সময় গ্যাসের কোনো প্রবলেম হতে পারে। তো এটা ছিল বন্ধুরা আমার ফার্স্ট টিপস। এবার আসি আমি সেকেন্ড টিপসে। সেকেন্ড টিপস হচ্ছে মিরর ক্লিনিং। কি করে যে কোনো কাঁচের আয়না থেকে শুরু করে ক্লিন করবেন। যেমন এটা আমার বেসিনের ধারে সব সময় জল পড়ে পড়ে এত ছোপ হয়ে যায়। তো প্রথমেই দেখুন আমি একটা আলু কেটে নিলাম। আলুর দাগ তো জানেন আপনারা ফেসের জন্য ভীষণ ভালো। আলুর যে কষটা থাকে বা আলুর যে রসটা, এইটাতে যে কোনো জলের দাগ যে কোনো আয়নাতে বা মিরারে এইভাবে ঘষে দেবেন, ভালো করে ঘষে তারপরে একটা নিউজ পেপার নেবেন। নিউজ পেপার দিয়েও শুধু করলে হয়, কিন্তু যখন অনেক পুরানো দাগ হয় না, একটু আলু দিয়ে ঘষে দেবেন, দেখবেন খুব কাজে লাগবে। এইভাবে একটু জলের ছিটে দিয়ে এবার নিউজ পেপার দিয়ে ভালো করে ঘষে একটা শুকনো টাওয়েল দিয়ে মুছে দেবেন, দেখবেন একদম আপনার মিরর চকচক করছে, যে কোনো আয়না একদম চকচক করবে। এটা কিন্তু ভীষণ কার্যকর, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এটা আমি সব কাজে লাগিয়ে দেখে তবে আপনাদেরকে কিন্তু ভিডিওগুলো দিচ্ছি। তো আশা করি এই টিপসটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কোন টিপসটা আপনাদের সব থেকে ভালো লাগছে। তো বন্ধুরা এবার আসি 3rd নম্বর টিপসে। 3rd নম্বর টিপস হচ্ছে এরকম স্টিলের যে কোনো পিলার হোক বা আপনার চামচ হোক, যেখানে মরচে ধরে যায় বা নোংরা হয়, এই ধরুন এইখানটায় আমরা সবসময় আলু ছিলি বা যে কোনো কিছু ছিলি, দেখবেন ভীষণভাবে ওইখানটায় যেখানটায় ছিলি সেখানটা একদম জং পড়ে যায় প্লাস নোংরা হয়ে যায়। তো আমি প্রথমে কি করলাম, একটু গরম জল নিলাম, নর্মাল জল, গরম জল না সরি, নর্মাল জলে আমি একটু ভিনিগার দিলাম, দিয়ে এইভাবে একটু আমি ভিজিয়ে রাখলাম। ব্যাস 5-10 মিনিট ভিজিয়ে রাখবেন, রেখে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, নিয়ে ভালো করে এর মধ্যে একটু ঘষে ঘষে দিয়ে দিতে হবে। দেখবেন অ্যালুমিনিয়াম ফয়েল না যত মরচে ধরা
থেকে শুরু করে যা থাকবে টোটালি ক্লিন করে দেবে, ভীষণ ভালো ক্লিন করে। আপনারা ট্রাই করে দেখবেন। আর প্রত্যেকের ঘরে আমার তো মনে হয় পিলারগুলো এইরকমই নোংরা হয়ে থাকে, যতই আমরা পরিষ্কার করি ভিতরে কিন্তু এই জং পড়ে থাকেই। তো এইগুলো কিন্তু এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পরিষ্কার করে তারপর একটা ব্রাশ দিয়ে, সেটা নর্মাল ভিমবার হোক বা নর্মাল ব্রাশ দিয়েও কোনো কিছু লাগবে না, এইভাবে ঘষে দেবেন, দিয়ে দেখবেন নোংরাগুলো একদম গায়েব হয়ে গেছে। তারপরে এটাকে ভালো করে ধুয়ে নেবেন, দেখবেন একদম পরিষ্কার, পিলারগুলো একদম নতুনের মতো হয়ে যায়। বন্ধুরা, যেখানে যেখানে জং লাগা মনে হবে আপনার স্টিলের যে কোনো জিনিসে, আপনার চামচে হোক, আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এইভাবে পরিষ্কার করতে পারেন। তো দেখুন এবার আমি ধুয়ে এনেছি। আর এই যে নিচে এটা কিন্তু প্লাস্টিক, এই ব্ল্যাক কালারের যে কোটটা এটাই কিন্তু এটা কিন্তু নোংরা নয়। তো দেখুন পিলারগুলো কতটা পরিষ্কার হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো এবার চলে আসি বন্ধুরা ফোর্থ টিপসে। ফোর্থ টিপস হচ্ছে তাওয়া, যে কোনো পুরানো তাওয়া। এটা আমার 5-7 বছরের পুরানো তাওয়া। তো এটাকে কী করে ক্লিন করবেন, এটার মধ্যে আমি দেখুন তাওয়াটা ভালো করে গরম করেছি, খুব ভালো করে গরম করেছি, করে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু দেবেন, 1 পাতা কি 2 পাতা, যে কোনো শ্যাম্পু দিয়ে আপনারা ভালো করে এটাকে গরম করবেন। করে এটাকে ভালো করে ঘষে ঘষে আপনারা ওর মধ্যে দিয়ে দেবেন জল। আর এই জল দিলে কিন্তু বন্ধুরা, এটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে ভিডিওটা আপনাদের মানে খুব লং লেন্দি না হয়। তো ভালো করে ওটা ঘষে ঘষে যখন জল দেবেন, দিয়ে এইভাবে জলটা চারিদিকে স্প্রেড করে দেবেন। যতটা স্প্রেড করবেন দেখবেন চারিদিকে এই তাওয়ার যত নোংরাগুলো ফুলে যাবে এবং ভীষণ ভালো এবার তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে। এইভাবে সাইডে করে করে আমি দেখলেন এই জলের মধ্যে একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা খুব কাজের, যদি ভিনিগার না থাকে আপনারা ব্যাস একটু লেবুর রস দিয়ে দেবেন, আর কিচ্ছু না। নুন, শ্যাম্পু আর ভিনিগার দিয়েই বিলকুল এই তাওয়াটা একদম পরিষ্কার হয়ে যাবে। এবার 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তাওয়ার সাইডে দিয়ে দেখুন একটা তার জালি দিয়ে আমি ঘষে দিচ্ছি, যে কোনো একটা ভিম সাবান দিয়ে বা ওই জলটা দিয়েও আপনারা ঘষতে পারেন। এবার দেখুন ভালো করে জাস্ট 2-1 মিনিট ঘষলেই দেখবেন একদম তাওয়া চকচকে ক্লিন হয়ে গেছে। দেখুন আমি ঘষে নিয়েছি, নিয়ে এবার এই দেখুন, নিয়ে এবার আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি। পুরো ভিডিওটা আমি এটা হয়তো 2-4 মিনিট লাগবে আপনার, কিন্তু পুরোটা দেখাতে গেলে অনেকটা সময় সাপেক্ষ, সেই জন্য আমি পুরোটা দেখালাম না। তো তাওয়াটা কতটা চকচকে হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আশা করি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর আমার তো মনে হয় এতগুলো কিচেন টিপস বা ক্লিনিং টিপস আপনার এর আগে ইউটিউবে কেউ দেয়নি। তো বন্ধুরা এবার এসছি 5th নাম্বার টিপসে। 5th নাম্বার টিপস হচ্ছে বন্ধুরা, যে কোনো কাঁচের জিনিস, সেটা গ্লাস হোক, প্লেট হোক, বাটি হোক, দেখবেন এরকম অনেক দিন রেখে রেখে বা ইউজ করলেও আমরা যতই সাবান দিয়ে ধুই একটা জলের দাগ পড়ে যায়, বা একটা মানে ঠিক ওই একটা ট্রান্সপারেন্ট জিনিসটা থাকে না, একদম চকমকে ভাবটা থাকে না। তো যে কোনো কাঁচের জিনিস আপনারা কি করবেন, এরকম একটা মানে একটা বড় বাটিতে বা বলে সেখানে জল নিয়ে নেবেন, একটু হালকা ঈষদুষ্ণ জল নিয়ে ব্যাস আমি দিয়ে দিলাম একটু ভিনিগার, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা নাও দিতে পারেন, আমি ব্যাস দিলাম, ভিনিগারটা দিলেই যথেষ্ট। আর দিয়ে দিলাম একটু নুন, ব্যাস কিচ্ছু না, কোনো সোডা না, কোনো সাবান না, শ্যাম্পু না, কিচ্ছু না, একটু দিয়ে দিলাম নুন। নুন আর ভিনিগারই ব্যাস কাজ করে যায়। তো এবার এটাকে আপনারা 10 মিনিট একটু ভিজিয়ে রেখে দেবেন ভালো করে, যে কোনো কাঁচের গ্লাস, বাটি। এবার দেখুন তাতেই পরিষ্কার হয়ে গেছে। চাইলে এরকম একটু লেবু দিয়ে ঘষে দিতে পারেন, আর না হলে নর্মাল যে কোনো স্কচ ব্রাইট দিয়ে আপনারা একটু ঘষে ব্যাস ধুয়ে নিলে দেখবেন একদম এই যে নিচে যেগুলোতে একদম জলের দাগ পড়ে সেগুলোতেও এরকম ঘষে দেবেন, দিলে দেখবেন একদম ক্লিনিং হয়ে গেছে, ভীষণ ভালো পরিষ্কার হয় কাঁচের জিনিস। এইবার দেখুন আমি ধুয়ে এনেছি, কতটা চমকে গেছে শুধু দেখুন। আপনারা আগেও দেখেছিলেন কতটা ছিল, আর এখন দেখুন কতটা চকমকে হয়ে গেছে। তো এটাও ভালো লাগলো কিনা বলুন। তো কোন টিপসটা ভালো লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন, আর প্লিজ প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখবেন। এবার বন্ধুরা 6th নাম্বার টিপসে আসি। 6th নাম্বার টিপস হচ্ছে, যে কোনো স্টিলের জিনিস কি করে ক্লিন করবেন। যে কোনো স্টিলের জিনিস, অনেক পুরানো স্টিলের জিনিস যেগুলো আমরা রেখে দিই, সেটাতে কি করবেন, এরকম চাল ধোয়া জল নেবেন, যে কোনো চাল
চাল আমরা যে প্রথমে যে ধুই এরকম 2-3 বার ধুয়ে নিলাম। আমি 2 বার ধুয়ে সেই জলটা আমি একটা বড় এতে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি দিয়ে দেবো সামান্য একটু কোলগেট, যে কোনো কোলগেট আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে। আমি হোয়াইট কোলগেটটাই দিলাম, এটাই আমাদের কাছে থাকে। তো হোয়াইট কোলগেটটা দিয়ে আর দিয়ে দিলাম সামান্য একটু ভিম জেল, খুব মানে অল্প। আমার এটা একটু পড়ছে না বলে, হোলটা একটু বন্ধ হয়ে গেছে বলে আমি একটু দিয়ে দিলাম, দেখুন এতটুকু। আর না হলে সার্ফ এক্সেলও দিতে পারেন, নর্মাল যেটা। তো কোলগেট আর ভিম জেল দিয়ে আমরা যতগুলো পুরানো যেগুলো ইউজ হয় না, একটু বা জলে স্পট পড়ে যায় এইরকম টাইপের, দেখুন স্টিলের গ্লাস, বাটি, চামচ সব কিছু আপনি এরকম ডুবিয়ে রেখে দিন, মানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিন। দেখবেন একদম সব স্টিলের জিনিসগুলো ঝকমকে তকমকে হয়ে গেছে। দেখুন জলের কতটা দাগ পড়ে, প্লাস এর শাইনিংটা হারিয়ে যায়, অ্যাকচুয়ালি এর গ্লোটা আর থাকে না। তো একেবারে খুব পুরানো জিনিস আমার কাছে নেই, যেগুলো ডেলি ইউজ করি সেইগুলোই আমার কাছে আছে, তবু দেখবেন এর চকমকে ভাবটা চলে যায়, শাইনিংটা চলে যায়। এইবার দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি আধা ঘন্টা পরে, ব্যাস কিচ্ছু করিনি, কোনো স্কচ ব্রাইট দিইনি, কিছু দিইনি, ব্যাস ভালো করে হাত দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একদম চমকে গেছে কিনা স্টিলের জিনিসগুলো। তো এটাও আশা করি এই টিপসটা ভালো লেগেছে বন্ধুদের। এবার বন্ধুরা আসি 7 নম্বর টিপসে। 7 নম্বর টিপসটা ভীষণ ইউনিক, ভীষণ ভালো। আপনারা কোনো দিন দেখেননি হয়তো এরকম তামার যে বাসন বা যে কোনো তামার এরকম ঘটি ঠাকুর ঘরের, আপনারা কি করবেন, ছোট্ট পাউচের যে সস সেটাও নিতে পারেন। ওটা যেহেতু আমার চিলি সস ছিল তাই আমি নিলাম না। এরকম টমেটো সসের যে কোনো পাউচ হোক, বটল হোক, তার থেকে এরকম সস এরকম তামার জিনিসে লাগিয়ে দেবেন। দেখবেন সসে অ্যাকচুয়ালি কি হয়, পুরো মানে টমেটোগুলো পেস্ট করা থাকে, তো এটা টক টক হয়, সেটা কিন্তু একদম তামার জিনিস ভীষণ ভালো ক্লিনিং করে। তো কোনো দিন এই টিপসটা কি দেখেছেন বন্ধুরা, যে সস দিয়েও তামার জিনিস ক্লিনিং হয়? তো এইটা সস দিয়ে লাগিয়ে আপনাদের মোটামুটি আধা ঘন্টা রাখতে হবে। আমি আধা ঘন্টা রাখলাম না, 10 মিনিটের মধ্যে তুলে দেখাচ্ছি। আপনারা কিন্তু আধা ঘন্টা রাখলে এমনি চমকে যাবে। আমি এবার একটা লেবু নিয়েছি অর্ধেক, যে কোনো মানে একটা লেবু নিয়ে ব্যাস একটু ঘষলেই, দেখুন আমি তো 10 মিনিটও রাখিনি, কেননা আমার সবগুলো কিচেন টিপসগুলো একসঙ্গে আমি করছিলাম আজকে, সেই জন্য। তো দেখুন এরকম লেবু নিয়ে ঘষে এইবার দেখুন ধুয়ে নিয়েছি, একদম চমকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভালো পরিষ্কার হয়েছে। আশা করি এই টিপসটাও ভালো লেগেছে। আর আমি দেখুন ভিতরে করিনি, বাইরেটাই করে দেখালাম। তো আশা করি এটা খুব তাড়াতাড়ি এই টিপসটা মানে এইটা আপনাদের করতে পারবেন, এবং তামার জিনিস, ঘরের যে কোনো তামার জিনিস আপনারা ঝটপট ক্লিনিং করতে পারবেন। তো এবার আসি বন্ধুরা 8 নম্বর ক্লিনিং টিপস। এটা হচ্ছে অয়েল ব্রাশ বা সিলিকন ব্রাশ বা স্প্যাচুলা, যেগুলো দেখবেন সিলিকনের যে কোনো জিনিসগুলো যতই আমরা তাওয়াতে দিই বা অয়েল ব্রাশগুলো দিই, খুব তেল হয়ে যায়। যতই আমরা স্কচ ব্রাইট সাবান দিয়ে, ভিমবার দিয়ে ধুই, এই তেলটা যায় না। তো কি করবেন, এরকম একটু সামান্য গরম জল নিয়ে আর তার মধ্যে দিয়ে দেবেন একটু ভিনিগার, আর দিয়ে দেবেন একটু ভিম জেল, যে কোনো ভিম জেল হোক, যে কোনো কিছু হোক, এই টাইপের লিকুইড বা শ্যাম্পু দিয়ে দিলেন বা হ্যান্ড ওয়াশ দিয়ে দিলেন, দিয়ে এরকম একটু ঘষে নেবেন, একটু গরম জলে দিতে হবে কিন্তু। দিয়ে তারপরে দেখবেন এটা ধুয়ে নিলে একদম পরিষ্কার। এটা কিন্তু সপ্তাহে 1 দিন অবশ্যই ক্লিনিং করবেন, ভীষণ জরুরি, আর খুব হাইজিনিক। না ক্লিনিং করলে কিন্তু সেটা ভালো নয়। এবার 9 নম্বর টিপসে আসি বন্ধুরা। 9 নম্বর টিপসটা হচ্ছে প্রেশার কুকার ক্লিনিং। সবার প্রেশার কুকারে এরকম দাগ আমার মনে হয় থাকেই, আর প্রেশার কুকারে এই দাগগুলো থাকলে দেখবেন এই প্রেশার কুকারটা লাগে পুরানো। তো সেই জন্য প্রেশার কুকার কি করে ঝকঝকে তকতকে করবেন সেটারই টিপস। তো প্রেশার কুকারে দেখুন এরকম প্রথমে আমি জল বসিয়েছি, গরম জল, তার মধ্যে দিয়ে দিলাম একটু সার্ফ এক্সেল, যে কোনো সার্ফ এক্সেল, যে কোনো সাবান, তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু নুন, ঠিক আছে। তো এই নুন আর সার্ফ এক্সেলটা ভালো করে ফুটিয়ে তার মধ্যে খুব সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে দিয়েছি। আর এই প্রেশার কুকারের দাগটা কিন্তু খুব জিদ্দি থাকে, তো সেই জন্য একটু খাওয়ার সোডা দিলাম, নাও দিতে পারেন খাওয়ার সোডা, আর লেবু দিলাম, যদি লেবু না থাকে ভিনিগার দেবেন। এটা কিন্তু ভীষণ কার্যকর। এইভাবে আপনাকে 10 মিনিট ধরে ফোটাতে হবে ভিতরে, যতটা ভালো ফোটাবেন তত
কার্যকরী হবে। এবার দেখুন এর যে সিটিটাও আমি দিয়ে দিয়েছিলাম, এটাও ব্রাশ দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যাবে। আপনারা ঢাকনাটাও এর ভিতরে জলে দিয়ে দিতে পারেন, ফুটে যাবে, ফুলে যাবে। এবার ভালো করে আমি স্কচ ব্রাইট দিয়ে ওই জলটা দিয়েই, যে জলটা ভিতরে ফুটছিল সেটা দিয়েই ঘষে নেব। একদম প্রেশার কুকার ঝকঝকে তকতকে হয়ে যাবে আর ভীষণ নতুন হয়ে যাবে। এইভাবে ক্লিনিং করে দেখবেন, আশা করি প্রেশার কুকার কখনো পুরানো হবে না। তো বন্ধুরা এই টিপসটাও আশা করি ভালো লেগেছে। আর যারা আমার সাথে এখনও আছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগছে। আর এতগুলো ক্লিনিং টিপস আমি একসাথে দিচ্ছি আপনাদের। এবার দেখুন মিক্সার গ্রাইন্ডার। তো মিক্সার গ্রাইন্ডার কত সহজে পরিষ্কার করা যায় সেটাই আপনাদের দেখাবো। তো মিক্সার গ্রাইন্ডার বন্ধুরা আমার এটা একটু হলদেটে টাইপের, আপনাদের যদি সাদা থাকে আরও ভালো চকচকে দেখাবে। এটা কিন্তু একদম 10 নম্বর টিপস, একদম লাস্ট টিপস। তা মিক্সার গ্রাইন্ডার কত সহজে কি করে পরিষ্কার করবেন। প্রথমেই প্লাগ পয়েন্ট থেকে তারটা খুলে নিয়ে আপনারা সুইচটা অফ করে দেবেন, ভীষণ দরকার এটা কিন্তু। মিক্সার গ্রাইন্ডার যখনই পরিষ্কার করবেন সুইচটা বন্ধ করে প্লাগ পয়েন্টটা খুলে দেবেন, দিয়ে এরকম একটু কোলগেট নিয়ে নেবেন। তারপরে এই কোলগেটটা সামান্য একটু জল দিয়ে এইভাবে ঘষতে থাকবেন, খুব খুব সামান্য। আর এই যে নিচে জালি জালি যেগুলো আছে বা গ্যাপ আছে সেগুলো চাইলে আপনারা সেলোটেপ দিয়ে প্যাক করে দিতে পারেন, বা একদম জল যাতে না লাগে সেই জায়গাগুলো ঘষবেন না, খুব চেষ্টা করবেন। ওখানে কিন্তু ভিতরে জল গেলে হবে না। কিন্তু এইখানটায় যেখানে আমরা মিক্সার গ্রাইন্ডার মানে ডাব্বাগুলো বসাই সেখানটা কিন্তু আরামসে আপনারা ব্রাশ ঢুকিয়ে পরিষ্কার করতে পারেন, ভিতরটা কিন্তু কোনো প্রবলেম হয় না। তো ভালো করে এইভাবে ব্রাশ দিয়ে হোক একটা জালি দিয়ে হোক আপনারা পরিষ্কার করবেন। তারপরে এরকম একটা ইয়ারবাডস নেবেন বা টুথপিক নিয়ে এই যে ভিতরগুলো বা যেগুলো একদম আপনার ব্রাশ পৌঁছালো না সেগুলোতে আপনারা এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে দেবেন। ব্যাস একটা কোলগেটের এত ভালো কামাল বন্ধুরা, এটা কি বলবো। তো কোলগেট দিয়ে এত ভালো পরিষ্কার হয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, আর না করলে এটা ইউজ করুন এর ভিতরে। এবার জল দিয়ে ভালো করে এটা ধুয়ে নিন। এর ভিতরে কিন্তু জল দিলে কোনো প্রবলেম হয় না বন্ধুরা, এটা কিন্তু ভিতরে কোনো কারেন্ট নেই আর ভিতরে জল ঢোকার কোনো পজিশন নেই। এবার একটা ভিজে টাওয়েল ভালো করে নিগড়িয়ে জলটা ঝরিয়ে তারপরে এবার মুছে নিন, একদম আপনার মিক্সার গ্রাইন্ডার ঝকঝকে তকতকে হয়ে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা পুরো টিপসগুলো, 10টা ক্লিনিং টিপস, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর পুরো কিচেনের প্রত্যেকটা ক্লিনিং টিপস আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দিয়েছি একটা ভিডিওতে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেবেন। আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাতে লাইক করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।